চট্টগ্রামে প্রকাশ মার্কেটে ঢুকে প্রকাশ্যে কোপানো সেই দোকান কর্মচারী আকাশ এখন আইসিইউতে। চাঞ্চল্যকর এই ঘটনার পর চাপাতিসহ দুজন ধরা পড়েছে। তবে এখনও আতঙ্কে মার্কেটের ব্যবসায়ী কর্মচারীরা। বেপরোয়া দুর্বৃত্তদের দৌরাত্ম্যে অতিষ্ঠ তারা। গেল বুধবার রাতে নগরীর রাতোরার ডিপো আজিজ মার্কেটে কাপড়ের দোকানের কর্মচারী আকাশকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপায় দুর্বৃত্তরা। গুরুতর জখম হয় হাতে পায়ে। দোকান থেকে নামে যাই দেখি যে আমার ছেলে ওখানে পড়ে রয়েছে কোপানো অবস্থায়। হাতের রক কাটে গেছে, পায়ের এখানে নলা কাটে গেছে, পিঠে কূপ দিছে। লগে লগে আমি নিয়ে মেডিকেল নিয়ে গেছি। মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আকাশকে ঢাকা পাঠিয়ে দেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নৃশংস সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আটকে উঠছিলেন প্রত্যক্ষদর্শীরা। হঠাৎ করে এখানে আসি এই পড়ে গেল তারপরে ওকে কয়েক কোপ দেওয়ার পরে আমি কই কি ওকে কোপাচ্ছ কেন? কথা বলতে ডেকে নিয়ে আসছে, আইনা প্রকাশ্য এখানে কোপা শুরু করছে। এরা এদিকে চলে গেছে। এই জায়গায় ওখান থেকে দোকান থেকে এনে তাই কুপাইছে। আশেপাশে যারা মানুষ বোঝার আগেই সে এখান থেকে চলে গেছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যে হাত দিয়ে রক্ত বেরিয়েছে, যে পা দিয়ে রক্ত বেরিয়েছে, যে ঠিক আছে, রক্ত দেখে আমি নিজেই সেন্সলেস হয়ে গেছি। যে ঘটনার পর থেকেই ভীত সন্ত্রস্ত মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা। আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। এখানে অহরহ কিন্তু এখানে চিল্লায়, এইসব ছেলেগুলা কন্টিনিউ আসে। এখানে মোবাইল নিয়ে যাচ্ছে, ছিনতাই হচ্ছে, আবার রেলের 3 তাস বসাচ্ছে। ওইদিকে কোনার মধ্যে ধরে নিয়ে ফেলতেছে, ওইদিকে নিয়ে ফেলতেছে। এগুলো প্রশাসনের কোনো চোখের মধ্যে দিতে পারতেছে না। এগুলো নিয়ে তো নিজেদের মধ্যেও তো ভয়ভীতি আছে না? অবশ্যই আছে। ঠিকমতো ব্যবসা করতে পারতেছি না ওদের জন্য। বৈধ কাজ করতেছে, এটা তো নিরাপত্তা লাগবে, আমাদের নিরাপত্তার অবশ্যই প্রয়োজন। এটা প্রতিরোধ করার জন্য সরকারিভাবে আমরা প্রশাসনের সহায়তা চাচ্ছি। এ ঘটনায় মামলার পর ধারালো চাপাতিসহ জুলহাস ও শাহিন নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পূর্ব পরিচিত, তারা বন্ধু ছিল। তারা 1 মাস আগে চা খাচ্ছিল। চা খাওয়ার সময় যে ভিকটিমের গায়ে চা পড়ছে, এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। ওই রেসটা রয়ে গেছে আর কি, শেষ হয়নি, যেটার রেজাল্ট হচ্ছে এই ঘটনা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।